অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। যারা আমাদেরকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকাসমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান এবং ইলমি রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বারাকাতুহুল্লাহ আলিয়ার পক্ষ থেকে আসা অরাদে আত্মারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। আজকের অনুষ্ঠানে আপনাদের কল শুনবো, আপনাদের মেসেজ থাকবে। আমরা আমাদের অনুষ্ঠানে আপনাদের কল এবং মেসেজ অ্যাড করব, উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আসুন আমরা প্রতিটি অনুষ্ঠানের ন্যায় শুরুতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। নবী করিম রউফুর রহিম রসুল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করছেন, মেসেজ করছেন। আমরা কিছু ফোন কলের দিকে যাব, আপনাদের কিছু ফোন কল নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ, এই অনুষ্ঠানের মধ্যে যে সকল রুহানি চিকিৎসা আপনারা পাবেন, এই রুহানি চিকিৎসাগুলো আমরা নোট করে নিই, আমরা লিখে নেই খাতা কলম নিয়ে। পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনের যদি প্রয়োজন হয়, তখন আমরা রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন সময় ক্ষেপণ করবো না, সরাসরি ফোন কলসের দিকে চলে যাব। দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করছেন, কল শুনবো এবং এরপর উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। কুষ্টিয়া থেকে বলছিলাম। আমার না শহীদ, আমার ছেলে ঝাল মাছ দিয়ে মাথা ব্যথা করে, সেই জন্য রোহানি চিকিৎসা চাই। জি শহীদুল ভাই, আপনি আমাদেরকে কল করেছেন কুষ্টিয়া থেকে। আল্লাহ তালা আপনার ছেলের সমস্যা দূর করে দেখ, তার ঘাড় সহ মাথা ব্যথার কথা জানিয়েছেন। আল্লাহ তালা তাকে শিফা দান করুক ইনশাআল্লাহ তালা। রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আমরা অনুষ্ঠানের মধ্যে কয়েকটি কল একসাথে নিয়ে এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি জয়পুরহাট থেকে বিভাগ রাজশাহী, মোহাম্মদ ফেরদৌস হোসেন। আমার নাতি মাদ্রাসায় থাকতে পায় না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তালা দয়া করুক, আল্লাহ তালা আপনার নাতিকে মাদ্রাসার প্রতি মন লাগিয়ে দেখ। অনেক সময় হয়ে যায়, দেখা যায় বিভিন্ন সমস্যা থাকে, কিছু সমস্যার কারণে বাচ্চাদের মন বসে না। ইনশাআল্লাহ তালা যখন উত্তর দেওয়ার চেষ্টা করব, তখন কিছু বিষয় আপনাকে আরজ করব। আশা করি এই বিষয়গুলো যদি আমরা একটু লক্ষ্য রাখি, তাহলে আমাদের বাচ্চা যারা আছে, সন্তানরা, তারা মাদ্রাসায় তাদের মন লাগবে, তারা মাদ্রাসায় পড়ার জন্য রেডিও হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমি নারায়ণগঞ্জ জেলা থেকে বলছিলাম। আমার নাম আরব। আমার বাবার ব্যবসার আয় উন্নতি নাই, কেউ কিছু করেছে কিনা ইস্তেখারা করতে চাই। আমার বাবার নাম সরওয়ারে জাহান, আমার দাদির নাম খাদিজা বেগম। জি আরব হোসেন ভাই, আপনি কল করেছেন নারায়ণগঞ্জ থেকে, জানিয়েছেন আপনার বাবার ব্যবসার মধ্যে আয় উন্নতি হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন, কেউ কিছু করেছে কিনা ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। আপনার আব্বু আম্মু যদি থাকে, আপনার আব্বুকে অনুষ্ঠান দেখান, ইনশাআল্লাহ তাআলা উত্তর তিনি পেয়ে যাবেন। পরবর্তী কল। নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমার আম্মুর শরীর ব্যথা করে। সিরাজুল ইসলাম ভাই আমাদেরকে কল করলেন। আপনার আম্মুর শরীর ব্যথা করে, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করে দেখ, দোয়া করি। পাশাপাশি কি ওয়াজিফা পাঠ করবে, আমল করবে, জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল।
রাজশাহী জেলা থেকে বলতেছিলাম। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান। আমার মামির সমস্যা, ওনার বাম হাতে টিউমার হয়েছে কবজির উপরে, এটা রুহানি চিকিৎসা চাচ্ছি। আল্লাহ তালা তাকে সুস্থতা দান করুক। আশিকুর রহমান ভাই রাজশাহী থেকে কল করেছেন, আল্লাহ তালা দয়া করুক। ইনশা আল্লাহ তালা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। আর 2-3টি কল নিয়ে এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমি ফেনী থেকে বলছি। আমার নাম মোহাম্মদ ওয়াইফুল মোস্তফা। আমার বাবা জমি বিক্রি করতে চাচ্ছেন, কিন্তু বিক্রি হচ্ছে না। কাস্টমার ফিরে যাচ্ছে, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেকারা করতে চাই। বাবার নাম হচ্ছে মোহাম্মদ জাফরুল্লাহ মহসিন, দাদির নাম হচ্ছে রওশন আরা খানম। জি, ফেনী থেকে কল করেছেন মোহাম্মদ ওয়াইসুল মুস্তফা ভাই। আপনার বাবা জমি বিক্রি করতে যাচ্ছে, কিন্তু বিক্রি হচ্ছে না, দেখে টেকে তারপর চলে যাচ্ছে। আর কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তালা ইস্তেখারা উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমি গাজীপুর থেকে বলছি, মোহাম্মদ শাহরুখ। আমার মেয়ে রাত্রে ঘুমের ভিতর শুধু দাঁত চিবায়। আল্লাহ তালা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করুক। পাশাপাশি ওয়াজিফা প্রদান করব। সাথেই থাকুন, আরেকটি কল নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করছি। পরবর্তী কল। রাজশাহী শহীদ, আমার গোড়া লেখা মনে থাকে না। জি, রাজশাহী থেকে আমাদেরকে কল করেছেন ছোট বাচ্চা শোয়েব। পড়ালেখা মনে থাকে না। আল্লাহ তালা আপনার স্মরণ শক্তি, মেধা শক্তি, মুখস্থ শক্তিকে আল্লাহ তালা বাড়িয়ে দিক, দোয়া করি আপনার জন্য। পাশাপাশি ওয়াজিফা বলবো, ইনশাআল্লাহ তালা ওয়াজিফা পেলে আমল করলে আশা করি আপনার স্মরণ শক্তি পড়ালেখা মনে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, বেশ কয়েকটি কল আমরা নিয়েছি, অনুষ্ঠানের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে ইস্তেখারার জন্য এবং রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। যারা রুহানি চিকিৎসার জন্য আমাদেরকে কল করেছেন, শুরুতে তাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি। এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার উত্তর আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদেরকে কুষ্টিয়া থেকে শহীদুল ইসলাম ভাই কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার ছেলের ঘাড় সহ মাথা ব্যথা করে। আল্লাহ তালা তার সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। আর আপনার সন্তানকে এই আমল করার জন্য বলুন, আশা করি এই আমলটি করার দ্বারা খুবই উপকার হবে। যাদের সারা শরীরে ব্যথা বা বিভিন্ন জায়গায় ব্যথা, এই আমলটি করতে পারেন, আশা করি আল্লাহ তালা দয়াতে সুস্থতা লাভ হবে। আল্লাহ তালার গুণবাচক নাম ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু, এই ওয়াজিফাটি পাঠ করবেন, বেশি বেশি পাঠ করবেন, আশা করি আল্লাহ তালা দয়া হবে। আর মাথা ব্যথার জন্য এই আমলটি আপনারা করতে পারেন, ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে মাথা ব্যথা দূর হবে, ঘাড় ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন রাজশাহী জয়পুরহাট থেকে ফেরদৌস হোসেন ভাই। আপনার নাতি মাদ্রাসায় থাকতে চায় না। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা তারা মাদ্রাসায় যাওয়ার পর ওইরকম পরিবেশ পায় না যে পরিবেশটা তারা বাসায় পায়। বাসায় একটা ফ্রেন্ডলি পরিবেশ, যেমন খুশি তেমন। তো যখন বাচ্চারা বাসা থেকে মাদ্রাসায় যায়, তাদের পরিবেশটা চেঞ্জ হওয়ার কারণে তাদেরকে মিলিয়ে নিতে, খাপ খাইয়ে নিতে কিছুটা সমস্যা হয়ে যায়। তখন বাচ্চারা তাদের মনটাই হয়। তো কিছুদিন সে যদি পরে আপনারা একটু যত্ন নেবেন, কল করবেন, জিজ্ঞাসাবাদ করবেন, খোঁজ খবর নেবেন, তখন তার একটু মন বসবে। আশা করি মন বসলে তার ভালো লাগবে। এমনও ছাত্র আমরা দেখেছি যে ছাত্র মাদ্রাসায় পড়ালেখা করে বাসায় যেতে চায় না, কারণ কি তার মাদ্রাসা ভালো লাগে। তো এরকম পরিবেশ দেখে আপনি ভর্তি করেন আপনার নাতিকে, পাশাপাশি ওরকমভাবে যত্ন নিন। আর বিশেষ করে দেখা যায় কিছু কিছু জায়গায় এমন হয় যে শিক্ষক বা ওইখানকার ছাত্র যারা আছে তাদের আচার ব্যবহারের কারণে ছোট ছোট বাচ্চাদের মন ভেঙে যায় বা তাদের ভালো লাগে না, তখন তারা চলে আসতে চায়। এই কিছু বিষয় যদি আমরা পরিপূর্ণ করি, পরিপূর্ণ রাখি, আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যা রয়েছে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো এই আমলটা আপনি করাতে পারেন আপনার নাতিকে দৈনিক 5 বার ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এই ওয়াজিফাটি পাঠ করবেন। 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুদিয়ে পানি পান করান। যদি আপনার নাতি রোজা রাখে, তাহলে মাগরিব থেকে নিয়ে সেহর আগ পর্যন্ত যে কোনো 5 বার আপনি আমলটি করিয়ে নিতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার নাতি মাদ্রাসার প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন সিরাজুল ইসলাম ভাই। তিনি জানিয়েছেন তার আম্মুর শরীর ব্যথা করে,
তো শরীর ব্যথা বা বিভিন্ন স্থানে ব্যথা এর পূর্বে আমরা আমল দিয়েছি। আজকে শুরুতে ওই আমলটি ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু ইয়া গনিয়্যু এই ওয়াজিফাটি পাঠ করবে, বেশি বেশি পাঠ করবে, বেশি বেশি পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে শরীরের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রাজশাহী থেকে আমাদেরকে কল করেছিলেন আশিকুর রহমান ভাই। তিনি জানিয়েছেন যে তার মামির বাম হাতের কবজির উপর টিউমার রয়েছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছিলেন। আপনি আশিকুর রহমান ভাই বা আপনার মামি যদি শুনে থাকে আমাদেরকে বা দর্শকবৃন্দ যাদেরই টিউমার হয়, তো এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু ইয়া মুমিনু এই ওয়াজিফাটি 115 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপরে আপনি নিজের শরীরে ফু দিন, বিশেষ করে হাতে যে জায়গায় টিউমার রয়েছে ওই হাতেও ফু দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন গাজীপুর থেকে মোহাম্মদ শাহ আলম ভাই। তার মেয়ে রাতের বেলা ঘুমালে ঘুমের মধ্যে দাঁত চাবায়। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখে আপনার মেয়ের দোয়া করি। পাশাপাশি এই আমলটি আপনার মেয়ের উপর আপনি করে দিন। সে যখন ঘুমাবে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার পরে ফু দিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর আরেকটি আমল যদি সম্ভব হয় তাহলে করতে পারেন। 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এই 3টি সূরা পাঠ করুন বিসমিল্লাহ শরীফ সহকারে, আগে পরে দুরূদ শরীফ পড়ে পাঠ করে। এরপর আপনার মেয়ে তাকে বলবেন সে যেন যদি পড়তে পারে তাহলে সে পরে হাতে ফু দিয়ে তার চেহারা, মাথা, হাত যতটুকু পর্যন্ত শরীর পৌঁছায় সে মালিশ করে নেবে। এভাবে 3 বার আমলটি করবে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এই 3টি সূরা পাঠ করবে। পাঠ করার পরে সে হাতে ফু দিয়ে নিজের চেহারা, মাথা এবং পুরো শরীরে মালিশ করে নেবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রাজশাহী থেকে আমাদেরকে শোয়েব ভাই কল করেছিলেন, ছোট মাদানী মুন্না। তিনি জানিয়েছেন পড়ালেখা মনে থাকে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। আর এই আমলটি করতে পারেন। আশা করি আপনার পড়ালেখা মনে থাকবে, মুখস্থ শক্তি বাড়বে। আপনি আপনার আব্বু বা আম্মুকে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার পাঠ করবে। শুরু শেষে দুরুদে পাক পাঠ করে একটি বোতল নিয়ে, বোতলে পানি নিয়ে পানিতে ফু দিয়ে দিবে। এই পানি থেকে, বোতল থেকে পানি পান করবেন। যদি পানি কমে যায় আবার মিক্স করে নিতে পারবেন। আশা করি এই আমলটি করার দ্বারা, এই পানি পান করার দ্বারা আপনার স্মরণশক্তি, মুখস্থ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা ফোন কলের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। রুহানি চিকিৎসার জন্য যারা কল করেছেন, ইসলাম ভাই আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, ইস্তেখারার উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ। আমাদেরকে কল করেছিলেন নারায়ণগঞ্জ থেকে আরব হোসেন ভাই ইস্তেখারার জন্য। তিনি জানিয়েছেন যে তার বাবার ব্যবসার মধ্যে আয় উন্নতি হচ্ছে না, তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, ব্যবসার মধ্যে আয় উন্নতি বরকত হোক। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। তো আপনি আপনার বাবাকে বলবেন তিনি যেন একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এটি লিখে নেবে 35 বার আরবিতে, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর এটিকে ল্যামিনেটিং করে আপনার বাবার ব্যবসার প্রতিষ্ঠানের মধ্যে ঝুলিয়ে রাখবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে খুব উন্নতি বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ তাবিজা তাতারিয়া প্রদান করা হয়। বিশেষ করে যাদের ব্যবসার মধ্যে বরকত হচ্ছে না, বরকতের জন্য তাবিজা তাতারিয়া প্রদান করা হয়। আপনার নিকটস্থ বিশেষ করে যারা নারায়ণগঞ্জ আছেন, তো ঢাকা সায়দাবাদ জনপদ মোড় দাওয়াত ইসলামের মাদানী মার্কাজ ফয়জানে মদিনা জামিয়া মসজিদে প্রতি বৃহস্পতিবার ইশার নামাজের পর তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করবেন। এটা ব্যবহার করার মাধ্যমে অনেক উন্নতি হবে, বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে এরপর ইস্তেখারার জন্য কল করেছিলেন ফেনী থেকে মোহাম্মদ ওয়াইসুল মোস্তফা ভাই। তার বাবার জমি বিক্রি হচ্ছে না, বিক্রি করতে চাচ্ছেন কিন্তু কাস্টমার ফিরে যাচ্ছে। কেউ কিছু করেছে কিনা, ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেনি।
চেষ্টা চালিয়ে যান, আল্লাহ তাআলা দয়া করুক। আর একটি বিশেষ ওয়াজিফা আমল রয়েছে, শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত রিসালা পাখি ও অন্ধসাপ। এই রিসালার মধ্যে একটি ওয়াজিফা দিয়েছেন। এই ওয়াজিফা আমল করার দ্বারা আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। পারা 13 সূরা ইউসুফ, পারা 13 সূরা ইউসুফ আয়াত নাম্বার 80, এই আয়াতে কারিমাটি একবার পাঠ করবেন। পাঠ করে যেই জিনিসটি আপনি বিক্রি করতে চাচ্ছেন, আপনার বাবা জমি বিক্রি করতে চাচ্ছে, তো আপনার বাবা জমির উপরে ফুক দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার জমি খুব তাড়াতাড়ি বিক্রি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের ফোন কলের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। মনে রাখবেন, বিশেষ করে যারা আমাদের ইস্তেখারার জন্য কল করেছেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আর এই মাসালাও স্মরণে রাখবেন যে প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে, আর ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। ইস্তেখারা একটা ধারণা প্রসূত জ্ঞান, যেটা আল্লাহ তাআলার কাছ থেকে মাশওয়ারা যেরকম আমরা চাই ঠিক ওই রকম। তো আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করুক। দর্শকবৃন্দ, আপনাদের ফোন কল আমাদের কাছে আসছে, পাশাপাশি আপনাদের মেসেজও আমাদের কাছে আসছে। আমরা আপনাদের কিছু মেসেজ নেব অনুষ্ঠানে, মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকে আমাদেরকে মেসেজের মাধ্যমে বিভিন্ন সমস্যার কথা জানিয়ে থাকেন, ওই মেসেজগুলোর উত্তর ইনশাআল্লাহ তাআলা আমরা অনুষ্ঠানে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন, আমার শরীরে অনেক চুলকানি, স্ক্যাবিস, দাউদ, চুলকাতে ঘা হয়ে গেছে। তো এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যা দূর করে দেখ। একটি ওয়াজিফা আরজ করছি, আশা করি এই ওয়াজিফাটি যদি আপনি আমল করেন উপকার হবে। কুরআনে পাকের 18 পারা সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, এই আয়াতে কারিমাটি একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আপনি নিজের শরীরে ফু দিন, পানিতে ফু দিয়ে ওই পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার খুব উপকার হবে। দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ একটি তাবিজ দেওয়া হয়, আয়াত বিশিষ্ট তাবিজ লিখে দেওয়া হয়, ওটিকে পানিতে ডুবিয়ে পানিতে ভিজিয়ে পানি পান করতে হয়। আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে যেখানে আপনার কাছাকাছি তাবিজে তাত্তারিয়া প্রদান করা হয়, কল সেন্টারে যোগাযোগ করে নিতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে উপকার অর্জিত হবে। ওই তাবিজটি সংগ্রহ করে আমল করার দ্বারা আপনার চুলকানির সমস্যা, তারপর দাউদের সমস্যা, এগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে সাতক্ষীরা থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার আম্মু সব সময় অসুস্থ থাকেন, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি আপনার আম্মুকে এই আমলটি করতে বলবেন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি কি? তিনি চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে এই ওয়াজিফা পাঠ করবে, ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু। এই ওয়াজিফাটা তিনি বেশি বেশি পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা, সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে কুকুরে আঁচড় বা কামড়ানোর জন্য কি রুহানি চিকিৎসা, অর্থাৎ কাউকে কুকুর কামড়িয়েছে এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যদি কোনো বিষাক্ত প্রাণী বা পশু কোনো কামড় দেয় বা ক্ষতি করে, তাহলে এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার এই আমলটি করলে কোনো বিষাক্ত প্রাণী কামড় দিলে বা আঁচড় দিলে ক্ষতি থেকে ইনশাআল্লাহ তাআলা বেঁচে থাকবেন। একটি আয়াতে কারিমা আছে আপনার 25 পারা সূরা যুখরুফ আয়াত নাম্বার 79, 25 পারা সূরা যুখরুফ আয়াত নাম্বার 79। এই আয়াতে কারিমাটি 11 বার পাঠ করবেন, 11 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর যেই জায়গায় আঁচড় দিয়েছে বা কামড় দিয়েছে ওই জায়গাতে ফু দিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন রাজশাহী থেকে, জানিয়েছেন যে সন্তান গর্ভের মধ্যে গর্ভপাত হয়ে যায়, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে নেককার সন্তান দান করুক। দোয়া করি। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া লিখিত একটি রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো।
এই রিসালার মধ্যে শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া কয়েকটি ওয়াজিফা দিয়েছেন, বিশেষ করে যাদের গর্ভপাত হয়। তো একটি আমল বলে দিচ্ছি, এই আমলটি করুন। যখনই আপনার গর্ভধারণ হবে, এরপর আপনি ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাব্বিরু, ইয়া হাইয়ু ইয়া হাফিজু ইয়া মুসাব্বিরু, এটি 1100 বার পাঠ করবেন, ডেইলি পাঠ করবেন, 40 দিন একটানা পাঠ করবেন, কমপক্ষে 40 দিন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার গর্ভ নিরাপদ থাকবে, হেফাজতে থাকবে, সন্তানও নিরাপদের মধ্যে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মনে রাখবেন, এই আমলটি যদি প্রতিদিন একই সময় আর একই স্থানে করা হয় তাহলে বেশি কার্যকরী হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন যে মাথা ব্যথা করে, মেসেজ করেছেন, আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার মাথা ব্যথা দূর করে দেখ, দোয়া করি। দর্শকবৃন্দ, যাদের এই মাথা ব্যথা রয়েছে, মাথা ব্যথার জন্য ইয়া মুজিবু ইয়া মুজিবু ইয়া মুজিবু এই ওয়াজিফাটি 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের মাথায় ফু দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কমেন্ট করেছেন দিদারুল করিম ভাই যে আমার মাথার চুল পড়ে যাচ্ছে, রুহানি চিকিৎসা জানতে চাই। দর্শকবৃন্দ, যারা চায় যে আমরা নিজের মাথার চুলকে মজবুত করি, দৃঢ় করি, চুল যেন ঝরে না পড়ে, উঠে না যায়, তো চুলকে মজবুত করার জন্য কিছু আমল জানতে চেয়েছেন। একটি আমল বলে দিচ্ছি, এটি আশা করি ওয়াজিফাটি আপনি আমল করার দ্বারা উপকার অর্জিত হবে। আজকাল দেখা যায় আমরা কিছুটা সাময়িক ফ্যাশনের জন্য কিছুটা প্রসাধনী এমন ব্যবহার করি যে প্রসাধনী আমাকে সাময়িকভাবে তো সুন্দর করে, দেখতে খুব ভালো লাগে, কিন্তু এটা আমাদের স্থায়ীভাবে চুলের ক্ষতি করে, চুলের গোড়াকে দুর্বল করে দেয়, চুলকে ফেটে দেয়। তো অনেকে এরকম আমাদের কাছে আসেন যে এরকম প্রসাধনী ব্যবহার করেছেন, তো দেখতে তো ভালো লাগতো, কিন্তু পরবর্তীতে চুলের গোড়াগুলো খুব দুর্বল হয়ে যায়, খুব হাত দিলে চুল উঠে যায়, এরকম সমস্যা আসে। তো আল্লাহ তাআলা দয়া করে মনে রাখবেন, যাদের এই সমস্যা রয়েছে এই ওয়াজিফাটি পাঠ করুন বা আমল করুন, আশা করি আল্লাহ তাআলা দয়াতে উপকার অর্জিত হবে। আমল কি? আমল হচ্ছে কুরআনে পাকের একটি সূরা রয়েছে, সূরা লাইল। সূরা লাইল এটি 30 পারায় রয়েছে। এই সূরা লাইল আপনি অজু সহকারে 41 বার সূরা লাইল পাঠ করবেন, আর প্রতিবার সূরা লাইল পাঠ করার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে নেবেন। এরপর আপনি সূরা লাইল পাঠ করলেন 41 বার, এরপর আপনি যেই তেল ব্যবহার করেন ওই তেলে ফু দিন। আর এদিকে দর্শকবৃন্দ বোঝার আছে যে আমরা এমনও তেল ব্যবহার করি যে তেলের দ্বারা আমার মাথায় ক্ষতি হয়, অনেক রকম মেডিসিন ব্যবহার করা হয়, এগুলো আপনারাও অবগত আছেন। তো আমাদেরকে কিছু পিওর তেল ব্যবহার করতে হবে, যে তেল আমার জন্য ভালো হবে, সুইটেবল হবে। আপনি ওই তেলের মধ্যে ফু দিয়ে প্রতিদিন রাতে আপনি তেল ব্যবহার করবেন, মাথায় তেল ব্যবহার করে এরপর আপনি ঘুমাবেন। রাত্রে তেল দিয়ে ঘুমানো সুন্নতে মুবারাকা। তো আপনি রাত্রে তেল দিয়ে ঘুমাবেন, আশা করি সকালবেলা আপনি এরপর গোসল করে নেবেন, মাথা ধুয়ে নেবেন। এভাবে কিছুদিন আমল করলে আশা করি দেখবেন না কিছুদিনের মধ্যে আপনার চুলের গোড়া খুব মজবুত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সায়েন্সও এটা বলে যে মানুষ যখন ঘুমায় তার মাথাগুলো খুব ফ্রেশ থাকে, তখন ঘুমানোর পূর্বে যদি তেল ব্যবহার করা হয় তখন ওই তেলটা কার্যকরীভাবে আমাদের মাথার মধ্যে যে পুষ্টি, যতটুকু পুষ্টি প্রয়োজন ওই চুলের গোড়াগুলো পুষ্টিগুলো নিতে পারে, কারণ মাথা ঠান্ডা থাকে তখন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে চট্টগ্রাম থেকে 16টি ঘর আছে, ভাড়া হচ্ছে না। তো আল্লাহ তাআলা দয়া করুক, দোকান ভাড়া পাওয়ার জন্য এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি একটি ওয়াজিফা দুরুদে পাক নিজের আশা বাসনা পূরণ হওয়ার জন্য আল্লাত হিলাতি আন্তা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। এই ওয়াজিফাটি বেশি বেশি পাঠ করবেন। পাঠ করে এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন আপনার কাজ হয়ে যায়, আপনার যে বিষয়টি আপনি জানতে চাচ্ছেন বা আপনি ভাড়া দিতে চাচ্ছেন সেটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। ইনশাআল্লাহ তাআলা সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার দাদির শরীর জ্বালা যন্ত্রণা করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চাই। আপনি আপনার দাদিকে বলবেন সেজন্য এই ওয়াজিফা পাঠ করে। ওয়াজিফা হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিবে, পানিতে ফু দিয়ে ওই পানীয় পান করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমি নিউরো রোগে আক্রান্ত, স্পাইনাল কর্ড বলা হয় আর কি এটাকে। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি আপনি এই আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলার অনেক দয়া হবে। আমলটি হচ্ছে প্রতিদিন এক গ্লাস শরবত নেবেন, শরবত নিয়ে ইয়া মাজিদু ইয়া মাজিদু ইয়া মাজিদু এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন, 10 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে ওই শরবতে ফু দিয়ে আপনি পান করে নিন। আশা করি এই আমলটি রেগুলার করার দ্বারা আপনার যে সমস্যার কথা জানিয়েছেন এই সমস্যার সমাধান হবে, সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার স্ত্রী কথা শুনতে চায় না, তো সব সময় রাগ হয়ে থাকে, তো এটার জন্য কি চিকিৎসা রয়েছে? আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা হয়ে যায়। আল্লাহ তাআলা সকলের সমস্যা দূর করে দেখ, মনোমালিন্যতা দূর করে দেখ। আপনি এই আমলটি করবেন যখন ঘুমাতে যাবেন, বিছানায় বসে আপনি ইয়া মানি ও ইয়া মুতি ইয়া মানি ও ইয়া মুতি এই ওয়াজিফাটি আপনি 20 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনাদের মধ্যে যে মনোমালিন্যতা রয়েছে, মনোমালিন্যতা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। চট্টগ্রাম থেকে আমাদেরকে মেসেজ করেছেন রবিউল হোসেন ভাই, তিনি জানিয়েছেন আমার কোনো কাজে মন বসে না এবং আর্থিক অবস্থার অবনতি হচ্ছে, তো রুহানি চিকিৎসার জন্য জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেখ। প্রথমত কাজে মন বসে না, কাজে মন বসানোর জন্য আপনি একটি সাদা কাগজের মধ্যে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু 101 বার লিখে নিন। ইয়া আল্লাহু 101 বার লিখে নেবেন। এরপর এটিকে আপনি ভালো মতো ভাঁজ করে তাবিজের মতো ওই তাবিজ আপনি আপনার গলায় অথবা বাহুতে পরিধান করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যার সমাধান হবে। আর আর্থিক অবস্থার অবনতির জন্য আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে 100 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম প্রতি নামাজের পর 100 বার করে পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার রিজিকের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে বাগেরহাট থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমার ভাই 10 বছর হচ্ছে বাড়ি আসে না, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। আপনার ভাইয়ের খোঁজ খবর পাচ্ছেন না, নাকি খোঁজ খবর আছে কিন্তু বাড়িতে আসছে না। তো যদি নিজেদের আত্মীয়দের মধ্যে ভাই এরকম ঝগড়া হয়ে যায় বা কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, আসছে না, যোগাযোগ নেই, এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। শেখ তরিকত আমির আলাইহিস সুন্নাহ দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত যেই কিতাব মাদানী পাঞ্জের সূরা, এর মধ্যে কিছু ওয়াজিফা দিয়েছেন। এই ওয়াজিফাগুলো যদি আমরা আমল করতে পারি, আশা করি আল্লাহ তাআলার দয়াতে খুবই কার্যকর হবে। একটি আমল বলে দেওয়া হচ্ছে, আমলটি করুন ইয়া জামিউ ইয়া জামিউ ইয়া জামিউ এই ওয়াজিফাটি পাঠ করবেন কীভাবে? চাশতের নামাজের সময়। চাশতের নামাজের সময় যখন চাশতের সময় হবে তখন আপনি গোসল করে আকাশের দিকে মুখ করে এই যে ওয়াজিফা বলা হলো ইয়া জামিউ, এই নাম মোবারক 10 বার পাঠ করবেন। আর 10 বার যে পাঠ করবেন প্রত্যেকবার একটি করে আঙ্গুল বন্ধ করবেন। বন্ধ করে এরপরে আপনার যখন 10 আঙ্গুল হয়ে গেছে তখন নিজের চেহারার উপরে হাত এবার বুলিয়ে নিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে খুব দ্রুত সময় আপনারা একত্রিত হবেন, আপনার ভাই আপনাদের খোঁজখবর নেবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন যে গাইবান্ধা জেলা থেকে এক ইসলামী বোন, তার মুখে মেস্তা, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলার সমস্যার সমাধান করে দেখ, দোয়া করি আপনি এই আমলটি করুন ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু এই ওয়াজিফাটি পাঠ করবেন। 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর নিজের হাতে ফু দিয়ে আপনি ওই হাত চেহারায় মালিশ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার মেস্তার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন গাজীপুর থেকে, লিখেছেন যে আমার 7 মাসের একটা মেয়ে আছে কিন্তু সে দুধ খেতে চায় না,
এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুক। আপনার বাচ্চা মেয়েকে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটি একটা কাগজ নিয়ে কাগজের মধ্যে 100 বার লিখে নিন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 100 বার লিখে এরপর নদীর পানিতে ধুয়ে পানি পান করান। ঠিক আছে, অর্থাৎ নদীর পানি যে পরিষ্কার পানি এনে এরপর ওই লেখাটা ধুয়ে ওই পানি তাকে পান করান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার দুধ পান সে করতে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার খুব পেট ব্যথা করে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চাচ্ছি। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। দর্শকবৃন্দ, যাদেরই পেট ব্যথার জন্য আপনি কুরআনে পাকে 23 পারায় সূরা সফাত 23 পারা সূরা সফাত আয়াত নাম্বার 47 এই আয়াতে কারিমাটি 3 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। ইফতারের সময় আপনি আমল করতে পারবেন। অথবা আপনি একটা সাদা কাগজ নিয়ে আয়াতে কারিমাটা লিখে নিন, লিখে এরপর তাবিজের মতো ভাঁজ করে পেটে বেঁধে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার উপকার অর্জিত হবে, পেট ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার, খারাপ স্বপ্ন দেখেন এ থেকে বাঁচার জন্য জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুক। দর্শকবৃন্দ, যারা খারাপ স্বপ্ন দেখেন, ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, এ থেকে বাঁচার জন্য যখন আপনি ঘুমাবেন, ঘুমানোর পূর্বে আপনি এই আমলটি করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি 21 বার 21 টাইম পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। এরপর আপনি ঘুমান। আশা করি ভয়ঙ্কর ভীতিকর স্বপ্ন দেখা থেকে ইনশাআল্লাহ তাআলা বেঁচে থাকবেন। দর্শকবৃন্দ, আমাদেরকে মেসেজ করেছেন যে সন্তানের পড়ালেখায় মন বসে না, তো এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যাদের পড়ালেখা মন বসে না, আমল দেওয়া হয়েছে, আবার বলে দিচ্ছি, দৈনিক 5 বার আপনি আমলটি করবেন। ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু এটি পাঠ করবেন। এটি পাঠ করবেন আপনি ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করান বাচ্চাকে। আশা করি তার পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের মেসেজগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম। অনেকে ফোন কল দিচ্ছেন, ফোন কল নেব, কিছু ফোন কল নিয়ে ফোন কলের উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ জনি সরকার। আমার স্ত্রী আমার কথাবার্তা শোনে না, আমার অবাধ্য কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতেছেন। আমার স্ত্রীর নাম রূপালী, তার মায়ের নাম খোরশেদা। জি প্রিয় ভাই, আপনি আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন আপনার স্ত্রীর কথা, যে আপনার কথা শুনে না অবাধ্য কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, আমরা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব যে কেউ কিছু করেছে কিনা। দুরূদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম শিমুল হক ইমন, আমি পলাশবাড়ি নবীনগর এলাকায় থাকি। আমার আম্মুর তলি থেকে নাক দিয়ে রক্ত আসে, এই জন্য অনেক ডাক্তারের ওষুধ খাইছে, উনি কোনো কাজ হয়নি, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি শিমুল ভাই, আপনি আমাদেরকে কল করেছেন নবীনগর পলাশবাড়ি থেকে। আপনার আম্মুর নাক দিয়ে রক্ত পড়ে, আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ, দোয়া করি আর আমল জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। কিছু কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। রংপুর বিভাগ গাইবান্ধা থেকে বলছি। আমার নাম মোহাম্মদ ইউনুস আলী। আমার মেয়ে মানসিক সমস্যা, বোধ শক্তি কম। জি ইউনুস আলী ভাই, আপনি কল করেছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। যেই রুহানি চিকিৎসা দ্বারা আশা করি আপনার সন্তান ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি চট্টগ্রাম থেকে বলছি। আমার নাম জাহাঙ্গীর মিয়া। আমি বিদেশ যেতে যাচ্ছিলাম বিল্ডিং এর কাজের জন্য, কিন্তু বিদেশ যেতে পারছি না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেহারা করতে চাই। আমার মায়ের নাম রাহেনা বেগম। জি জাহাঙ্গীর মিয়া ভাই, আপনি কল করেছেন। আপনার বিদেশ যাওয়ার জন্য কেউ কিছু করেছে কিনা, যেতে পারছেন না। ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, আমরা জানানোর চেষ্টা করব কেউ কিছু করেছে কিনা। ইনশাআল্লাহ তাআলা কয়েকটি কল নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। সাতক্ষীরা জেলা মোহাম্মদ কামরুল ইসলাম। আমার হাড়ের সমস্যা, রুহানি চিকিৎসা চাই। রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম জহিরুল ইসলাম, সাভার থেকে বলছি। আমার ছেলের 3.5 বছর বয়স, সে কথা বলে না এখনো, এর জন্য রুহানি চিকিৎসা চাই।
আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল। ব্রাহ্মণবাড়িয়া থেকে বলতেছি। আমার নাম উজ্জ্বল মিয়া। আমার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, কিন্তু পরবর্তীতে বিয়েটা আর হয় না, ভেঙে যায়। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তারা করতেছে। আমার বোনের নাম শুভা আক্তার, আমার মায়ের নাম আসমা বেগম। জি ইনশাআল্লাহ তাআলা। উজ্জ্বল ভাই, আপনি কল করেছেন, আপনার বোনের বিবাহ হচ্ছে না, বারবার কথা হয়, পরবর্তীতে আর হয় না, কেউ কিছু করেছে কিনা ইনশাআল্লাহ তাআলা জানানোর চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন এদের উত্তর আগে দেওয়ার চেষ্টা করছি, এরপর যারা ইস্তেখারার জন্য কল করেছেন তাদের উত্তরও দেব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে শিমুল ভাই কল করেছিলেন নবীনগর পলাশবাড়ি থেকে। তার আম্মুর নাক দিয়ে রক্ত পড়ে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, আপনি এই ওয়াজিফা, এই আমল করতে পারেন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে, আপনি এখান থেকে নাকের এই গোড়া থেকে আপনার আম্মুর তাকে বলবেন সে যেন এখান থেকে বিসমিল্লাহ শরীফ লেখা শুরু করতে করতে এই নাকের অগ্রভাগ পর্যন্ত আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন নাক দিয়ে রক্ত পড়বে তখন এখান থেকে শুরু করে এখানে এসে শেষ করবে। বিসমিল্লাহির রহমানির রহিম আঙ্গুল দিয়ে লিখে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কামরুল ইসলাম ভাই সাতক্ষীরা থেকে আমাদেরকে কল করেছিলেন যে হার্টের সমস্যা, রুহানি চিকিৎসার জন্য। যাদের এই হার্টের সমস্যা, হার্টের বিভিন্ন রকম প্রবলেম আছে, আমলটি করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 টাইম 75 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিজের বুকে ফু দিন। আর ইফতারের পর সেই রাত পর্যন্ত পানিতে ফু দিয়ে পানিও পান করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জহিরুল ইসলাম ভাই আমাদেরকে সাভার থেকে কল করেছিলেন যে তার ছেলের 3.5 বছর বয়স, কথা বলে না। প্রিয় ভাই, অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চার, অনেক শিশুর শারীরিক গ্রোথ অনেক পরে হয়। এমনও আমরা রোগী পেয়েছি, ব্যক্তি পেয়েছি, বাচ্চা পেয়েছি যারা 9 বছর বয়সে গিয়ে তাদের কথা আসছে বা শারীরিক গ্রোথ ঠিক হয়েছে। তো কিছুটা সমস্যার মধ্যে থাকে। তো আল্লাহ তাআলা দয়া করুক, দোয়া করি। আর ইনশাআল্লাহ তাআলা দোয়াও করতে থাকুন, আপনি নিজেও দোয়া করুন, আমরাও দোয়া করব আল্লাহ তাআলার কাছে। এই আমলটি করুন, ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু ইয়া হাইয়ু। এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফাটি পাঠ করবেন কতবার? 1000 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে বাচ্চার উপরে ফু দিয়ে দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো এই আমলটি করার দ্বারা আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আবার অনেক বাচ্চা আছে যারা আপনার কথা বলতে গিয়ে মুখে জড়তার সৃষ্টি হয়, যেটা আমরা তোতলামি বলি, জড়তার সৃষ্টি হয়। যদি এরকম থাকে তাহলে এই আমলটি করতে পারেন। সূরা আলাম নাসরহ, সূরা আলাম নাসরহ 7 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে বাচ্চার উপরে ফু দিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি রেগুলার করবেন, আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। রংপুর গাইবান্ধা থেকে আমাদেরকে কল করেছিলেন যে মেয়ের মানসিক সমস্যা, বোধ শক্তি কম। তো এটার জন্য এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি পাঠ করবেন 60 টাইম, 60 বার 60 টাইম শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে এরপর পানিতে ফু দিয়ে পানি আপনার মেয়েকে পান করাবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা ইস্তেখারার কলগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমাদেরকে এক ইসলামী ভাই কল করেছিলেন, তার স্ত্রী কথাবার্তা শুনে না, অবাধ্য, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। কেউ কিছু করেনি। আপনি অনেক সময় দেখা যায় পারিবারিক দ্বন্দ্বের কারণে এরকম হয়, সিচুয়েশন তৈরি হয়। তো যদি আপনাদের মধ্যে কোনো বিষয়ে যদি মনোমালিন্যতা থাকে, দূর করে নিন, একজন আরেকজনকে বোঝার চেষ্টা করুন। অনেক সময় দেখা যায় ছোট ছোট বিষয় নিয়ে নিজেদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়, তখন ঝগড়ার মাধ্যমে দেখা যায় এর কথা শুনে না, এর কথা শুনে না। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনাদের ঘরের মধ্যে শান্তি অবতীর্ণ করুক, দোয়া করি। আর আপনি এই আমলটি করতে পারেন। সূরা ফাতিহা 11 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে 11 বার করে দুরূদে পাক পাঠ করবেন। এরপর পানিতে ফু দিয়ে পানি আপনার স্ত্রীকে পান করান। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার স্ত্রী আপনার কথা শুনবে, মানবে
যে সমস্যাগুলো রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। চট্টগ্রাম থেকে আমাদেরকে কল করেছিলেন জাহাঙ্গীর ভাই, তিনি বিদেশ যেতে চাচ্ছিলেন আর্মেনিয়াতে, বিল্ডিংয়ের কাজের জন্য যেতে পারছেন না, কেউ কিছু করেছে কিনা। তো কেউ কিছু করেনি, আল্লাহ তাআলা দয়া করুক। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যেন বিদেশ যাওয়া যদি আপনার জন্য মঙ্গলজনক হয়, তাহলে যেন আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেন। একটা আমল বলে দিচ্ছি, আসর থেকে মাগরিব আসরের নামাজ আদায় করবেন। যেখানে আসরের নামাজ আপনি আদায় করলেন সেখানে বসে কিবলামুখী হয়ে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, এই ওয়াজিফাটি কন্টিনিউ আপনি পাঠ করবেন। যখন মাগরিবের সময় হবে, মাগরিবের আজান হবে, এমন সময় আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, ইয়া আল্লাহ যদি বিদেশ যাওয়া আমার জন্য মঙ্গলজনক হয়, তাহলে যে কাজগুলো আটকে আছে এই কাজগুলো যেন দূর হয়ে যায়। তবে আপনি দোয়া করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার কাজ সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য বিবাড়িয়া থেকে কল করেছিলেন উজ্জ্বল মিয়া ভাই। তিনি তার বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা ঠিক হয়, কিন্তু পরবর্তী তার বিয়েটা হয় না, এই জন্য জানিয়েছেন। তো ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেনি। প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসালাও স্মরণে রাখবেন, যারা ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছেন, এই মাসালা স্মরণে রাখবেন যে ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বিবাহের জন্য আপনার বোনকে বলবেন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ওয়াজিফাটি 312 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে দ্রুত বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। কিছু ভালো ভালো নিয়ত করে নিন যে নেককার পাত্রের জন্য সুন্নত অনুযায়ী গুনাহ থেকে বেঁচে বিয়ের আয়োজন করবেন শরীর পর্দা মেনে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে নেককার পাত্রের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে। অনেকে কল এবং মেসেজ রয়ে গিয়েছে, সকলের উত্তর দিতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পাশাপাশি নিয়ত করছি পরবর্তী অনুষ্ঠানে আপনাদের আবারও কল মেসেজ নিয়ে উপস্থিত হব, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আর যারা উত্তর পাননি, দয়া করে দাওয়াত ইসলামের পক্ষ থেকে, যেখানে আপনার এলাকার কাছাকাছি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়, যোগাযোগ করুন, তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন, এর দ্বারা উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসলে আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে এক এবং নেক বানিয়ে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। মালিক মওলা, আমাদের মধ্যে যারা অসুস্থ, পেরেশানগ্রস্ত, বিভিন্ন সমস্যায় জর্জরিত, সকলের পেরেশানি সমস্যাকে দূর করে দিন ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। মালিক মওলা, অনেক ইসলাম বা ইসলাম বোন আমাদেরকে কল করেন, মেসেজ করেন। যারা আমাদেরকে কল করেছেন বা মেসেজ করেছেন তারা সহ যারা অসুস্থ, সুস্থতা দান করে দিন। যারা পেরেশানিতে রয়েছে, পেরেশানি দূর করে দিন। যারা মুসিবতে রয়েছে, মুসিবত থেকে উদ্ধার করে নিন ইয়া আল্লাহ। যারা ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি দান করুন। যারা অভাবগ্রস্ত, অভাব থেকে মুক্তি দান করুন ইয়া আল্লাহ। যাদের ব্যবসা ঠিকমতো হচ্ছে না, ব্যবসার মধ্যে বরকত দান করে দিন আল্লাহ। যারা চাকরি খুঁজছে, চাকরি পাচ্ছে না, হালাল রিজিক অন্বেষণের ব্যবস্থা করে দিন ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল। মালিক মওলা, যে সকল ইসলামী ভাই, ইসলামী বোন প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছে, বিবাহ হচ্ছে না, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, তার সকলের বিবাহের ব্যবস্থা করে দিন আল্লাহ। যাদের বিবাহ হয়েছে, সন্তান হচ্ছে না, নেককার সন্তানের ব্যবস্থা করে দিন আল্লাহ। অনেকের ঘরের মধ্যে অশান্তি রয়েছে, ঝগড়াঝাটি লেগে থাকে ইয়া আল্লাহ। সকলের ঘরের মধ্যে খায়ের, রহমত, বরকত নাজিল করে দিন আল্লাহ। পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দিন ইয়া আল্লাহ আজ্জাওয়াজাল। মালিক মওলা, শেখ তরিকত আমির আল সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমি আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে, হে আল্লাহ, আমাদের অন্তর এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা।